لم يزل عالما طبيبا حيا صبورا نصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا الذي وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان بسم الله الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله بظله يوم لا ظل الإمام وشاب نشأ في عبادة الله ورجل
উপস্থিত পত্র যুবা মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিবর্গ, সর্বাগ্রে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষেপে আমরা সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী শান্তির দূত রহমতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত শত দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কালাম পাঠ থেকে সূরা আল-বাকারা 3 নম্বর আয়াতটা পরিবেশন করেছি। আর দ্বিতীয় আয়াতটা সূরা ইমরানের 134 নম্বর আয়াত। আর বুখারী আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পাক কোরআন মাজিদের পরেই যার স্থান, হাদিসে নববী সেই হাদিসে নববী বুখারীর একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের কিছু অংশ পাঠ করেছে। এই আয়াত দুখানকে সামনে রেখে এবং হাদিস খানাকে সামনে রেখে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করবো ইনশাআল্লাহ রহমান। আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দেন, আর আপনাদেরকে শোনার পর যেন আমাদের পরিণত করার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারার 3 নম্বর আয়াতে পাক জবানে ঘোষণা করেছেন। ঘোষণাটা হলো আল্লাহ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ পাক বলছেন যে যারা গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব গায়েব শব্দটা আরবি শব্দ আল্লাহ পাক কোরআনে ব্যবহার করেছেন, যার আবিধানিক অর্থ হলো অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে অদৃশ্যের উপরে। অদৃশ্য বলতে
আল্লাহ রাব্বুল আলামিনের সেই সত্তাকে বোঝানো হয়েছে, অদৃশ্য, গায়েব। তার মানে না দেখে বিশ্বাস স্থাপন যারা করেছে। আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা তো আল্লাহকে দেখিনি। আল্লাহ শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে সব কর্মশীলদের জন্য, নীতিপরায়ণ ব্যক্তিত্বের জন্য, ভালো কর্মশীলদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। এই জান্নাতকে কি আমরা দেখেছি? জান্নাতও তো আমরা দেখিনি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুর্নীতিপরায়ণ, যারা দুর্নীতিগ্রস্ত, যারা পাপিষ্ঠ, পাপাচারী, অত্যাচারী, জানেন, এদের জন্য আল্লাহ পাক রেখেছেন মহাশাস্তি জাহান্নাম। সেই জাহান্নাম তো আমরা দেখিনি। জাহান্নাম থেকে আমরা দেখেছি? জাহান্নাম আল্লাহ। শুধু তাই নয়, মৃত্যুর পরে কবরস্থ করা হবে, আর কবরে গিয়ে যারা দুর্নীতি পরায়ণ, বেঈমান, তাদেরকে কবরে শাস্তি প্রদান করা হবে। সেটাও দেখেছি আমরা, সেটাও দেখি কিরকম শাস্তিটা হবে। শুধু তাই নয়, কবরে রাখার পরে আল্লাহ মৃত ব্যক্তিকে পুনর্জীবিত করবে, পুনর্জীবিত করবেন। সেটাও কি আমরা দেখেছি? সেটাও তো দেখিনি। আমরা যারা কবরস্থ করেছি, মরে গেছে বাপ দাদা, তারা তো আর ফিরে আসেনি, এসে তো আমাদেরকে বলেনি যে কবরে শাস্তি হয়, এই হয়, সেই হয়, এগুলো তো কথা কিছু বলেনি। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছে, আমাকে না দেখে যারা বিশ্বাস করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যবস্থাপনা রেখেছে, না দেখেই যারা বিশ্বাস করে। আর কি করল? ওয়ায়ুকিমুনাস সালাতা, আর যারা নামাজ প্রতিষ্ঠা করলো, আল্লাহকে বিশ্বাস করলো না দেখে, আর যারা নামাজ প্রতিষ্ঠা করল, নামাজ কায়েম, নামাজ ওইভাবে পড়ে। আল্লাহ নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যথাযথভাবে নামাজ পালন করে, প্রতিষ্ঠা যথাযথভাবে। নবী বলছেন যে তোমরা নামাজ ওইভাবে পড়বে যেভাবে আমাকে পড়তে দেখেছ, যথাযথভাবে নামাজ পড়তে হবে, মনোযোগ সহকারে। অমনোযোগীভাবে নামাজ পড়লে হবে না। আল্লাহু আকবার। যথাযথভাবে আল্লাহ পাক বলেছেন যে নামাজে মনোনিবেশ করতে হবে এমনভাবে, আনতাকসাল্লাহ কান্নাকা তারাহু। নবী বলছেন তোমরা নামাজে এমনভাবে দাঁড়াবে, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যেমন নাকি তুমি নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে দেখতে পাচ্ছ। নামাজে দাঁড়িয়েছ, নামাজে দাঁড়িয়ে এমনভাবে আল্লাহকে ভয় করছো যাতে মনে হচ্ছে যে তুমি আল্লাহকে দেখতে পেয়েছ। ফাইলাম ইয়াকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী বলছেন
নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখতে পাওয়া যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পায়। তুমি কেমন ভাবে নামাজ পড়ছো? বিলাসিতার সাথে না যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তুমি নামাজ কায়েম করছো, নামাজ প্রতিষ্ঠা করছো? শেষ কথাটা আয়াতে বলা আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যা কিছু দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে তারা আমার পথে ব্যয় করে। যা কিছু দিয়েছি আমি, ধন দৌলত, জমি জায়গা সম্পদ যা কিছু দিয়েছি, তার থেকে তারা কি করে? আমার পথে খরচ করে, দান করে, সাদকা করে, ব্যয় করে। অন্যায়টা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বললেন যারা সুসময়ে এবং দুঃসময়ে, যারা সচ্ছল অবস্থাতে এবং অসচ্ছল অবস্থাতে, আল্লাযীনা ইউনফিকুনা, ইউনফিকুন শব্দের অর্থ হলো ব্যয় করা, খরচ করা, দান করা, সাদকা করা, খয়রাত করা। আল্লাহ পাক বলছেন যারা সচ্ছল অবস্থাতে আমার পথে ব্যয় করে আর অসচ্ছল অবস্থাতেও আমার পথে ব্যয় করে। আজকে আমরা দান করতে, খরচ করতে, ব্যয় করতে, মাদ্রাসাতে, মসজিদে দান করতে দান করি আমরা অনেকেই। বিনা দানে এই মসজিদ তৈরি হয়নি, মাদ্রাসা বিনা দানে চলে না। কিন্তু যতটা দান করার কথা ছিল, যতটা প্রয়োজন মসজিদ মাদ্রাসাতে দান করার, ততটা দান করতে আমরা পারি না, করি না। আল্লাহ পাক বললেন সচ্ছল অবস্থাতে এবং অসচ্ছল অবস্থাতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, আমার পথে ব্যয় করে, সুসময়ে এবং দুঃসময়ে। আর কি করে? ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। আর যারা রাগকে যারা সংবরণ করে, যারা ক্রোধকে হজম করে নিতে পারে। আপনার আমি ক্ষতি করেছি ভীষণভাবে, কিন্তু আপনি এই ক্ষতিটাকে, রাগটাকে আপনি হজম করে নিয়েছেন, সংবরণ করছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। বিশাল বড় আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনি ওই ব্যক্তিকে কি করলেন? ওয়াল আফিনা আনিন নাস, আপনি তাকে ক্ষমা করে দিতে পারলেন, মাফ করে দিয়েছেন আপনি। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকগুলোকে, ওই সমস্ত সৎ কর্মশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সৎ কর্মশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই আয়াতে এই কথাগুলো ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে, জমার টাইম। তো আজকে আমরা ধন মান, আমাদের দালান কোঠা, গাড়ি বাড়ি, আমরা সব কিছু
মজুদ করে রেখেছি, কিন্তু অর্থ থাকার পরেও বিশাল বিত্তশালী ধনাঢ্য ব্যক্তি, তারপরেও মাদ্রাসাতে আমরা দান করতে কুণ্ঠাবোধ করি। মসজিদে দান করতে আমরা অগ্রসর হই না। দিতে পারবো আমি 5,000 টাকা, কিন্তু কোনো রকম করে করে এই নাই এই সেই করে করে হয়তো 1,000 টাকা দিই। এটা কিন্তু আল্লাহ এই আয়াতের আওতাভুক্ত নয়। আপনি যতটা পারবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে বলা হয়েছে, আল্লাহ পাক আয়াতের তাফসীরে বলা হয়েছে যে আপনাকে দান করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার যা কিছু ধন সম্পদ আছে সবই দান করে দেবেন, এ কথাও বলা হয়, এ কথাও আপনাকে বলা হয়নি। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আপনি যদি দান না করেন, আমরা যদি দান না করি, এই যে প্রতিষ্ঠান, এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোকে কী করে চলবে? এখানে তার সরকার পয়সা এখানে দেয় না, এখানে আমরাই সব পয়সা দিয়ে এই মাদ্রাসা, মক্তব, মসজিদ, এই সমস্ত আমরা প্রতিষ্ঠানগুলোকে আমরা জীবিত করে রেখেছি, চিন্তা করে রেখেছি। আজকে মাদ্রাসা, মক্তব, মসজিদ যদি জীবিত না থাকে, ঈমান চলে যাবে, ধর্ম বিলীন হয়ে যাবে, আমরা সব একেবারে বিলীন হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব, আমরা পেলাম। সুতরাং সমাজকে বলব যে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, যে মাখনার প্রচুর টাকা আমরা ব্যবসা করে ইনকাম করি, আয় করি, কিন্তু সবকে আমরা সেই সেন্দুকে করে রেখেছি, সেগুলোকে আমরা যত্ন সহকারে রেখেছি, আর নিজের কাজ বাগিয়ে চলছি, কিন্তু মসজিদ মাদ্রাসার দিকে যেমন আমরা অগ্রসর হই না, ভালো করে দান করছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলতেছিলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার ঐশ্বর্য, তোমার প্রাচুর্য, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার দালান, তোমার কোঠা, এই সমস্তগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যিনাতুল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে এগুলো হচ্ছে সৌন্দর্য। পার্থিব জীবনের এইসব বাড়ি, গাড়ি, দালান, কোঠা, অট্টালিকা, 2 তলা, 4 তলা, 5 তলা, এগুলো হচ্ছে আপনার জিনাত। জিনাত বলা হয়েছে সৌন্দর্য। এটা হচ্ছে দুনিয়ার পার্থিব জীবনের শোভা। এগুলো সব বিলীন হয়ে যাবে, মান সম্পদ, সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর সৎ কর্মশীল যারা, সৎ কর্মটাই হচ্ছে স্থায়ী। সৎকর্ম, ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ পাক বলেছেন। বাকিয়া শব্দের অর্থ হলো স্থায়ী, আর সালেহাত হলো সৎকর্ম। যেগুলো সৎকর্ম আপনি করবেন সেগুলোই আপনার বিলীন হবে না, ধ্বংস হবে না, আপনাকে ইন্ধন যোগাবে। আপনি যে দান সাদকা করবেন, খায়রাত করবেন, এই দান সাদকাতেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনাকে জান্নাতের পথে আপনাকে নিয়ে যাবে। আর যদি দান সাদকা না করেন, মালকে জমিয়ে রাখেন, এগুলো দুনিয়া হচ্ছে জিনা। 50 বিঘা সম্পত্তি, 40 বিঘা সম্পত্তি, 100 বিঘা সম্পত্তি সব ধ্বংস হয়ে যাবে, এগুলো সব বিলীন হয়ে যাবে। কিন্তু ওয়াল বাকিয়াতুস সালিহাত, যেগুলো সৎ কর্ম, সেগুলোই স্থায়ী থাকবে, আর এগুলোই আপনাকে নাজাত দিতে পারে, তাছাড়া আপনাকে নাজাত দিতে পারে। আল্লাহ, সময় হয়ে গেল আমার ঘড়িতে 40 হলো কি 31-32 কয়েক মিনিট সময় আছে। একটা হাদিস পাঠ করেছিলাম,
আপনাদের সম্মুখে শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। আল্লাহর পাকের নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের দিন, যেদিন মহান সংকটের দিন, ওই সূর্যটা অর্ধহাতায় মাথার উপরে আছে, মানুষ কিয়ামতের মাঠে সব ত্রাহাত আল্লাহ, এমন একটা করুণ বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে কিয়ামতের দিন। সেই দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে। দেখি কয় শ্রেণী বলতে পারি। প্রথমটা হলো, আল্লাহ নবী বলছেন, আল ইমামুল আদিলুন, নাই পরায়ণ শাসককে বলা হয়েছে। নাই পরায়ণ শাসক, ইমামুল আদিলুন, নাই পরায়ণ শাসক। আজকের শাসক, আজকে আমাদের ভারতবর্ষের শাসক, আজকে আমাদের অঞ্চলের শাসক, আজকে ব্লকের শাসক, এরা নাই পরায়ণ শাসক। এর আগে একদিন আমি বলছিলাম, আল্লাহু আকবার। তো একজন নাই পরায়ণ শাসক ওকে বলা হয়েছে যে তার প্রজারা কোথায় কি অবস্থায় আছে, কার কি প্রয়োজন, কার কি চাওয়া, কার কি পাওয়া, কার কি প্রয়োজন, সব প্রয়োজনগুলোকে মিটাবে, এরকমটা হবে। আল্লাহু আকবার। ইমামুল আদিলুন। 2 নম্বরে আল্লাহ পাকের নবী বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। 2 নম্বরে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। আল্লাহ পাকের নবী বললেন, ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকের যৌবনের ঢেউ থাকার পরেও আল্লাহর গোলামিতে মশগুল থাকে। আজকে যুবক তো দিশেহারা, আজকে যুবক তো নামাজ হারা, আজকে যুবক তো মানে এমনভাবে চলছে যে তাকে ইসলামের ধারে কাছে পাওয়া যায় না। আজকের যুবককে আল্লাহ পাকের নবী বললেন, ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকের যৌবনের ঢেউ থাকার পরেও আল্লাহর গোলামিতে মশগুল থাকে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, আল্লাহ পাকের নবী বললেন, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই ব্যক্তির অন্তরখানা মসজিদের দিকে লটকানো থাকে। এক ওয়াক্তের নামাজ পড়লো, পরের ওয়াক্ত কখন আসবে যে আমি মসজিদে যাব, এরকম যদি মানে তার অন্তরখানা লটকানো থাকে মসজিদের দিকে, তাহলে কি হবে? ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ও ছায়া পাবে। 2 নম্বর। 3 নম্বর কথা হলো, 4 নম্বর কথা আল্লাহ পাকের নবী বললেন, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি যাদের ভালোবাসা হয়েছে একমাত্র আল্লাহর ভালোবাসার দরুন। 2 জন এক আত্মা, আর একমাত্র আল্লাহকে ভালোবাসার দরুন তারা বন্ধুত্ব স্থাপন করেছে, বন্ধুত্ব কায়েম করেছে। এইরকম লোকরা কি হবে? ওই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 5 নম্বর কথা হলো, ওয়া রাজুলুন তালাবাতু জাতু মানসাবিন ওয়া রাজুলিন।
আল্লাহ নবী বললেন ৫ নম্বর কথা, ওই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে এই এক উচ্চ বংশীয় পরমা সুন্দরী রমণী অপকর্মের জন্য তাকে আহ্বান করে। অপকর্মের জন্য এক উচ্চ বংশীয় পরমা সুন্দরী একজন লোককে আহ্বান করে ডাকে। সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার অপকর্মে আমি লিপ্ত হব না। ৫ নম্বর কথা হলো। ৬ নম্বর কথা আল্লাহ পাকের নবী বললেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইফআন হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ পাকের নবী বললেন ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি এই মাদ্রাসাতে মসজিদে দুস্থকে গরিবকে অনাথকে ডান হাতে দান করে আর তার বাম হাত টের পায় না, জানতে পারে না। এই লোকগুলো একমাত্র এই কথাটা বলার জন্য এই হাদিস আমি পরিবেশন করলাম যে ওয়া তাসাদ্দাকা খালিয়ান ইকফান হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে ডান হাতে দান করলো আর তার বাম হাত জানতে পারে না। ওই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া। ৭ নম্বর কথা আল্লাহ পাকের নবী বললেন ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে লোকটা রাতের তৃতীয় অংশে একাকী মুসাল্লায় দাঁড় হয়ে আল্লাহকে স্মরণ করত, তার চক্ষুদয় হতে অশ্রুধারা প্রবাহিত হয়। রাতের তৃতীয়াংশে মুসাল্লায় দাঁড়ান, রাতের তৃতীয়াংশে মুসাল্লায় দাঁড়াবেন আর আল্লাহকে স্মরণ করবেন আর অশ্রুধারা চক্ষু দিয়ে বয়ে বয়ে যাবে। ওই লোকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা